লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আপনাকে কতটা সুস্থ রেখেছেন। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। আমিও মুখের উপর জবাব দিতে পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই, যে স্ত্রীর মনে একমাত্র বীর পুরুষ। যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। জীবনে যদি কাউকে সত্যি মন থেকে বন্ধুত্ব করো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবে মুছতে পারবে না। যে বন্ধু মনের মতো, সে কখনো দূরে থাকে না। যে হাত ভালোবাসার, সে হাত কখনো আঘাত করে না। যে মানুষ আপন, সে কখনো ভুলে যায় না। গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতার রূপ নেয়, যখন একে অপরকে ভুল বুঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে। আর যদি এমন কিছু ঘটে, তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিল না। নিজেকে ভালোবাসো, শুরু থেকে শেষ অবধি তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। স্বার্থপর মানুষদের কাছে সম্পর্কের কোনো দাম নেই। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই আঘাত সহজে ক্ষয় হয় না। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। চাকরি আর টাকা দেখে মেয়ে বিয়ে দেবেন না, আগে দেখবেন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারের জন্য। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। নিজে ঠিক থাকলেই হলো, কে কি বলল তা কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যাও। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। আপনি যদি একটি বানরের সামনে একটি $100 নোট এবং একটি কলা ফেলে দেন, তাহলে বানরটি কলাটিকেই বেছে নেবে, কারণ বানর জানে না যে ডলার দিয়ে আরও অনেক বেশি কলা কেনা যায়। ঠিক তেমনইভাবে আমাদের যুব সমাজের সামনে যদি চাকরি আর ব্যবসাকে বেছে নিতে বলা হয়, তারা চাকরিকে বেছে নেবে, কারণ তারা এটা বুঝতে পারে না যে ব্যবসার মাধ্যমে আরও অনেক বেশি চাকরি দেওয়া যায়। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। লাইফে এমন একজন থাকা দরকার, যাকে যে কোনো সময় কল দিয়ে বলা যাবে মনটা ভীষণ খারাপ। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে যায়, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে,
যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আপনার মূল্যটা বুঝতে পারে। জীবনে অনেক কিছুই প্রয়োজন, তার সঙ্গে যেন মাঝে মাঝে খারাপ সময়ও আছে। তাতে মানুষ চেনা যায় বড্ড বেশি, আর বোঝা যায় কারা সত্যি ভালোবাসে। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না। এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ভুল করছেন বা আপনি কত ধীর গতিতে প্রগতি করছেন। আপনি এখনও ওই সব মানুষগুলোর থেকে এগিয়ে, যারা কোনোদিন চেষ্টাও করেনি কিছু করার। সব কিছুই কিছু না থেকে শুরু হয়েছিল। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনোই জেতার আশা করবেন না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো, তাই তো ভগবান তাদের মা বানিয়েছেন। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোট ছোট বিষয়ে অনবরত বকা দিলে, তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। কখন বুঝবেন আপনি ম্যাচিওর? নাম্বার 1, যখন বুঝতে পারবেন জগতের কোনো কিছুই কখনো কারোর জন্য থেমে থাকে না। নাম্বার 2, যখন অন্যের উপর আশা করা ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব শতভাগ নিজে পালনে সচেষ্ট হবেন। নাম্বার 3, যখন বুঝবেন প্রত্যেকে তার নিজের অবস্থান থেকে ঠিক। নাম্বার 4, শুধু ঝামেলা এড়ানোর জন্যই যখন চুপ থাকবেন। নাম্বার 5, গাধা শ্রেণীর লোকদের সাথে তর্কে নামা শতভাগ পরিহার করবেন। নাম্বার 6, বিনা বাক্য ব্যয়ে অপমান হজম করা এবং রাগ নিয়ন্ত্রণে রাখা ম্যাচুরিটির অন্যতম লক্ষণ। নাম্বার 7, নিজেই একটা কিছু ভাবা বন্ধ হবে যখন। নাম্বার 8, নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার অভ্যাস হবে যখন। নাম্বার 9, যখন শো অফ করা বন্ধ হবে। নাম্বার 10, যখন বুঝবেন নিজের সমস্যা অন্যকে জানানোর মতো বোকামি আর নেই। কেউ সমাধান করবে না, সহানুভূতিতে কিছু যায় আসে না। নাম্বার 11, কেউ ভুল ধরিয়ে দিলে যখন খুশি হবেন এবং অন্যের ভুল ধরা বন্ধ করে দেবেন। নাম্বার 12, নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন। নাম্বার 13, যখন বুঝতে পারবেন আপনার জ্ঞানের পরিধি শুধু সীমিতই নয়, অন্যদের তুলনায় আপনি কিছুই জানেন না। নাম্বার 14, জগতের সব কিছুই যখন স্বাভাবিক মনে হবে, কোনো কিছুতেই আর অবাক হওয়া কাজ করবে না। নাম্বার 15, যখন বুঝবেন যা কিছু করছেন সব নিজেকে ভালো রাখতে, অন্যরা স্বার্থপর হলে আপনিও তার ব্যতিক্রম নন।